এক নম্বরে আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আসির আগা যে ব্যক্তি মদ তৈয়ার করে প্রস্তুত করে ওই মানুষটার উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন নাউজুবিল্লাহ। মদ তৈয়ার করে, মদ তৈয়ার করে কিভাবে? এক কথা হলো খেজুরকে ফোসাইয়া, তারপরে বাতগুলো ফোসাইয়া, এরপরে তারপরে এক কথা হলো গাঞ্জা, এগুলো তো গাছ আছে, এগুলোকে ফরমালিন যারা তৈয়ার করে প্রস্তুত করে তাদের উপরে কি আল্লাহ পাকের নালত, তাদের উপরে কি আল্লাহ পাকের নালত। দেখবেন এরা জিন্দিগি তো এক কথা হলো তাদের রিজি রোজগারে বরকত আল্লাহ পাক দিবে না। এক সময় দেখবেন হইতেছে, কিন্তু হঠাৎ করে এমন একটা বিপদ আসবে, সবকিছু কি হয়ে যাবে, শেষ হইয়া যাবে। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুতাসিরাগা যেই ব্যক্তি মদ তৈয়ার করতে সাহায্যকারী, যেই ব্যক্তি মদ তৈয়ার করতে সাহায্য করবে ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন নাউজুবিল্লাহ। সে মদ পান করে না, কিন্তু অমুক ব্যক্তি মদ তৈয়ার করতেছে, এরে তোরে কিছু টাকা দিব, ঠিক আছে তুই মদ খাস না, আমি যেহেতু এটা বানাইতেছি আমার একটু সাহায্য কর, তোর কিছু টাকা দিব। এই জিনিস সাহায্য করবে তার উপরও আল্লাহ পাক নালত দান করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, ওয়াশারাব ওয়াশারিবু ওয়াশারিবাগা যে মানুষটা মদ পান করে, ওই মানুষটা মদ কিনে পান করে, রাসূলুল্লাহ বলেন ওই মানুষটার উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন নাউজুবিল্লাহ। চতুর্থ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াহামিলাহা যে মানুষটা মদ পান করে না, মদ প্রস্তুত করে না, শুধু কেবল বহন করে। বহন করে মানে হলো এই কাজের কিল থেকে গাড়ি করে ঢাকায় নিয়ে দিয়ে দেয় আরেকজনকে, এই কাজের কিল থেকে ঢাকায় নিয়ে এক কথা হলো চট্টগ্রাম নিয়ে দিয়ে দেয় আরেকজনকে। সে মদও খায় না, মদ বিক্রি করে না, শুধু কেবল বহন করে, এক কথা করে দিয়ে আসে। ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আসেনি আসেনি, সে মদ খায় না, গাঞ্জাও খায় না, বাবাও খায় না, কিন্তু এগুলো সেল করে দিয়ে আসে জায়গা জায়গায়। আসেনি, নেটের মধ্যে খুললেই তো পাওয়া যায়, বাবা নিয়ে যাচ্ছে গাড়িতে অমুকে এত পিস, অমুক গাড়িতে করে এত পিস মদ পাওয়া গেছে, ইয়াবা পাওয়া গেছে। পাওয়া যায়নি খবর, সংবাদের মধ্যে দেখা যায়। আপনার ভাইয়েরা, পঞ্চম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল মাহমুলাতা ইলাইহি যেই ব্যক্তি যার কাছে পৌঁছানো হয়, যে বহন করে যার কাছে পৌঁছে দিছে, সেও খায় না, কিন্তু পৌঁছে দেওয়ার পরে সে আরেকজনের কাছে পৌঁছে দিবে। রাসূলুল্লাহ বলেন যার কাছে পৌঁছে দিল তার উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন না নাউজুবিল্লাহ। ষষ্ঠ নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওয়াসাকিহা যে মানুষটা পরিবেশনকারী, সে মদ খায় না, কিন্তু সে যখন বড় লোকেরা আসে তাকে মদ নিয়ে দেয়, যে মদটা আপনারা খান সে নিজে খায় না, যে পরিবেশন করে দেয় নিয়ে দেয় শুধু কেবল তাদের সামনেই, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন না নাউজুবিল্লাহ। সপ্তম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াবাইআগা যে ব্যক্তি মদ বিক্রি করে ওই ব্যক্তির উপরও আল্লাহ পাকের নালত, জোরে বলুন না নাউজুবিল্লাহ। অষ্টম নম্বরে পানের ভাইরা আল্লাহর হাবিব বলেন, ওয়াকিলা সামানিহা যে ব্যক্তি দাম, এক কথা হলো দাম খায়, সেই ব্যক্তি মদ বিক্রি করে, এরপরে টাকা পয়সা দিয়ে তার সংসার চালায়, নিজে খায়। যে ব্যক্তি এই মদের টাকা, গাঞ্জার টাকা, ইয়াবার টাকা খাইলো, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের নালত, জোরে বলুন না নাউজুবিল্লাহ। পঞ্চম নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুশতারিহা যে ব্যক্তি মদটা কিনলো, যে ক্রেতা সে কিনে আবার বিক্রি করে। এক কথা হলো যে ক্রেতা যেই মদটা কিনলো, যে গাঞ্জা কিনলো, যে বাবা কিনলো, যে হিরোইন কিনলো, কিনে অপরজনের কাছে বিক্রি করলো, রাসূলুল্লাহ বলেন ওই ক্রেতার উপরও আল্লাহ পাকের নালত, জোরে বলুন না নাউজুবিল্লাহ।
10 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল মুশতারা লাগু, যার জন্য ক্রয় করা হয় আমার মালিক সেই কিন্তু মদ খায় না, শুধু কেবল তার মালিকের জন্য কিনলো, অথবা এলাকার বড় ভাই মদ খায় তার জন্য সে কিনে আনলো। যেই ব্যক্তি কিনে এনে বড় ভাইকে দিল শুধু কেবল কিনার কারণে, আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার উপর আল্লাহ পাকের লানত, জোরে বলুন নাউজুবিল্লাহ। মদ গাঞ্জা ইয়াবা যারা বিক্রি করে, আমার মাইকের আওয়াজ যদি আপনার কানে যায় ভাই, আল্লাহর রাস্তে এখনো সময় আছে, এখান থেকে ফিরে আসুন ভাই। কখন যে মরে যান, আল্লাহ পাক নালত করেছে, বলছে যারা মদ বিক্রি করে, যারা বহন করে, যারা খায়, এগুলো সব এদের উপর আল্লাহ পাকের নালত। এই জন্য আল্লাহর যদি গজব আসে তাহলে কোন নিস্তার আছে? এই জন্য দুনিয়ার মানুষ আপনাকে ক্ষণিকের জন্য বিপদে পালাইলে আপনি উঠতে পারবেন, কিন্তু আল্লাহ যদি একবার ধরে তাহলে আর সেখান থেকে উঠার কোনো নিস্তার নাই। এই জন্য পারেন ভাইরা, মদ বিক্রেতারা কেমন, তারা মনে করে শুধু আমরা মদ বিক্রি করে গাঁজা বিক্রি করছি টাকা পয়সা পাইতেছি। শুনেন, সুনানে আবু দাউদ শরীফের 3674 নম্বর হাদিস দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। কলা, তিনি বলেন, মান সানাআ খামরান আও আবাআহা ফাকান্নাহু কাতালা, যেই ব্যক্তি মদ বিক্রি করে, যে ব্যক্তি গাঁজা বিক্রি করে, যেই ব্যক্তি ইয়াবা বিক্রি করে, রাসূলুল্লাহ বলেন একজন মানুষকে হত্যা করলে যেইভাবে গুনাহ হয়, মদ বিক্রি করলে এইভাবে গুনাহ হয়, হত্যার গুনাহ তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। সে মনে করে কি, আমার মনে হয় কবিরা গুনাহ, অথচ রাসূলুল্লাহ বলতেছেন আচ্ছা বলেন তো, আপনি পারবেন অপর একটা মানুষের মারতে, হত্যা করতে পারবেন? আমাদের কোশ্চিন কালো এমন হৃদয় না, এত পাষাণ হৃদয় আল্লাহ আমাদেরকে দেয় নাই। যারা অপর মানুষকে হত্যা করে, মনে রাখবেন এদের অন্তর হয়ে গেছে শক্ত, এদের দিল হয়ে গেছে শক্ত, এরা কিন্তু নামদারি মুসলমান, এরা কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে নাই। যারা প্রকৃত মুসলমান তারা কোশ্চিন কালো অপর মানুষের মাথার মধ্যে আঘাত করতে পারে না। এজন্য পারে ভাইরা, বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, নানি মুসলমান, ওই সূত্রে আমরা মুসলমান দাবি করে বসে রয়েছি। কিন্তু রাসূলুল্লাহ বলেন অনেক মানুষ আছে এমন কিছু কাজ করে, সে সকল কাজের কারণে মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। পারে ভাইরা, পবিত্র কোরআনের আইন অনুযায়ী যদি আমাদের দেশ চলতো, সৌদি আরবে বেশি না, মনে হয় 10টা না 12টা আইন রয়েছে শুধু কোরআনের, আর সবগুলো না। তাদের দেশে চুরি করলে এখনো হাত কেটে দেওয়া হয়। কোরআনের 10 থেকে 12টা আইন সৌদি আরবে রয়েছে। পারে ভাইরা, আমাদের দেশে যদি কোরআনের এই শাসন ব্যবস্থা থাকতো, তাহলে যেই ব্যক্তি একবার মদ পান করে কোরআনের আইন অনুযায়ী তাকে 40টা বেতের আঘাত দিত। কতটা? আমার নবী কতটা বেতের আঘাত করতো? 40টা। এরপরে হযরত আবু বকরের শাসন আমল, কোন মানুষ যদি ধরা খাইছে যে অমুক জায়গায় সে মদ পান করছে, ধরে এনে কতটা বেতের আঘাত করতো? 40টা। কতটা? 40টা। কিন্তু হযরত ওমর দেখেন, হযরত ওমর এমন এক ব্যক্তি, যে ওমর রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে হেঁটে গেছে, কিয়ামত পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটবে না। আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বাদিন নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি নবী হতো সেই ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন ধুলার তক্তে বসি, খেজুর পাতার ছাউনি তাকার বারে বারে গেছে খুশি। যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, খেজুর পাতার ঘর ছিল, আর আমাদের দেশে যে মেম্বার তারও বিল্ডিং, ঠিক কি না? অথচ হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, তার খেজুর পাতার ছাউনি ছিল, ঘর ছিল। পানের ভাইরা, অথচ পবিত্র কোরআনে আল্লাহ পাকের হাবিব যেই ওমরের শানে বলতেছেন, লিকুল্লি নাবিয়িন মুহাদ্দাসুন ওয়া মুহাদ্দাসুন উম্মতি ইলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রত্যেক নবীর একজন মুহাদ্দিস রয়েছে, আমার মুহাদ্দিস হচ্ছে হযরত ওমর। মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস কাকে বলে? মুহাদ্দিস ওই ব্যক্তিকে বলে যার সিদ্ধান্ত অনুযায়ী আকাশ থেকে ওহী নাজিল হয়। ওহী নাজিল হয় হযরত ওমরের সিদ্ধান্ত অনুযায়ী। পবিত্র কোরআনে একটা নয়, দুইটা নয়, 22 খানা আয়াত আল্লাহ পাক নাজিল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ওমর, এই লামাজাবি ভন্ডারা ওমরকে পর্যন্ত বেদাতি বলে। পানের ভাইরা, জাহান্নামী তারা বলতে বুঝাইতেছে হযরত ওমর। পানের ভাইরা, সেই ওমরকে আল্লাহ পাক এত ভালোবাসতেও হযরত ওমরের শাসনামলে তিনি যখন দেখলেন মদ পান করা, মদ বিক্রিটা বেশি বেড়ে গেছে, তখন তিনি এই মদ যে ব্যক্তি পান করবে তখন তিনি আইন করেছে 80টা বেত্রাঘাত দিবে। কতটা? কথা বলেন, কতটা? দেখেন হযরত ওমর কেমন বেরেছিলেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন একদিন যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে রাত্রি বেলায় যখন তিনি হাঁটতেছেন, তখন আম্মা জান আয়েশাকে আমার নবী বলতেছে, আয়েশা দেখো আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকা রয়েছে। বলে হ্যাঁ, আকাশ, আজকে আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, কোটি কোটি তারকা দেখা যাচ্ছে। আমার নবী বলে, আয়েশা রে শোনো, আমার এমন একজন সাহাবী আছে গো, যার আমল নামায় আর আকাশের সম্রাট তারকা সমতুল্য আমল আমার আল্লাহ পাক তার আমল নামার মধ্যে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি নবী গো, ও মায়ার নবী, এত মূল্যবান সাহাবীকে, এত সম্মানিত সাহাবীকে যারা আমল নামায় এত লক্ষ লক্ষ, তার লক্ষ লক্ষ সওয়াব। তখন আমার নবী বলে, আয়েশা রে শোনো, তিনি আর কে নয়, তিনি আমার সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওমর। অথচ বানের ভাইরা, আজকে আমাদের সন্তান কোনো অন্যায় করলে আমরা বিচার করি না। সমাজের মধ্যে যারা বিচার আচার করে তারাও এক কথা হলো টাকার কারণে তারা বিক্রি হয়ে যায়, সঠিকভাবে বিচার আচার করে না। হযরত ওমর কেমন মানুষ ছিলেন বানের ভাইরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর শাসনামলে হযরত ওমরের ছেলে আব্দুর রহমান, তিনি বানের ভাইরা মিশরে অবস্থান করেছিলেন। ওই মিশরের মধ্যে যখন তিনি অবস্থান করতেন, সেখানের মধ্যে মদ পান করেছিল। কি পান করেছিল? মিশরের মধ্যে হযরত ওমরের সন্তান আব্দুর রহমান সেখানে মদ পান করেছে। এই খবরটা হযরত ওমরের কানের মধ্যে সাহাবীরা দিল যে ওমর, আপনার সন্তান আব্দুর রহমান মদ পান করেছে মিশরে। কোথায়? আপনার ভাইরা, এই খবরটা যখন হযরত ওমরকে দেওয়া হল, হযরত ওমর অন্য সাহাবীদেরকে বললেন, শোনো, তোমরা আমার সন্তান আব্দুর রহমানকে তোমরা খবর দিয়ে দাও, আমার সন্তানকে খবর দিয়ে দাও, আমার সন্তানকে তোমরা এখানে নিয়ে আনো। যখন ওই মানুষগুলো হযরত ওমরের সন্তান আব্দুর রহমানকে নিয়ে আনলেন, আনার পরে বানের ভাইরা, হযরত ওমরের শাসন অবস্থায় এক কথা হলো 80টা বেতের আঘাত দেওয়া হলো। কতটা? হারবেননি? দিছেননি? আপনার সন্তানকে দিবেননি? জিন্দিগি তো না, আমার আদরের সন্তান। কি সন্তান? আদরের। কোরআন হাদিসের কাছে কি আদরের সন্তান খাটে? মানে ভাইরা, কোরআনের আইন আইনে হযরত ওমর নিজের সন্তানটাকে 80টা বেতের আঘাত করেছে। কতটা? মানে ভাইরা, 80টা বেতের আঘাত করেছে। অথচ অপর বর্ণনাতে পাওয়া যায় হযরত ওমরের এই সন্তানটা কে যখন 80টা বেতের আঘাত করার পূর্বে, এক কথা হলো কয়েকটা 40 থেকে 50টা 80 বেতের আঘাত করার পরে সন্তানটা মারা গেছে। কি হয়ে গেছে? মারা গেছে। এই আব্দুর রহমান যখন মারা গেল, মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করা হলো। এই কবরের উপরে বাকি, তারপরে এই বেতের আঘাত বাকিগুলো দেওয়া হয়েছে। অথচ হযরত ওমর এমনি এমনি তো জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয় নাই, ঠিক কি না? পারের ভাইরা, শুধুই কেবল বাবা মুসলমান, দাদা মুসলমান, দাদি মুসলমান, ওই সূত্রে মুসলমান দাবি করলে কি হবে নি? পারের ভাইরা, এজন্য মুসলমান হতে হলে প্রকৃত মুহাম্মাদের আইন অনুযায়ী, মুহাম্মাদের এক কথা হলো সুন্নতের আমল যে মানুষটা করবে, সুন্নতের ইত্তেবা যারা মানিয়ে চলবে, তারাই হবে প্রকৃত মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। পারের ভাইরা,
আপনাদের মনে হয়তো অনেক কষ্ট যেতে পারে যে হুজুর অনেক কড়া কড়া কথা বলছে। ভাই আমার কিছু করার নাই, আমার সাবজেক্ট দেওয়া হয়েছে মদ জুয়া সম্পর্কে একটু বলার জন্য। কাজের খিল ভাইরা, যারা মদ বিক্রি করেন, আল্লাহর হস্তে আমার আকুল আবেদন থাকবে, এখনো সময় আছে, ভালো হয়ে যান। এই সমাজ থেকে আমি চলে গেছি, আরেক হুজুর আসছে, এই হুজুরও চলে যাবে, আরেক হুজুর আসবে, এইভাবে সবাই আসবে আর চলে যাবে, কেউ আপনার কাছে থাকবে না। এজন্য আমার আকুল আবেদন থাকবে, নামে মুসলমান বা কামে মুসলমান হতে চেষ্টা করেন। নামে মুসলমান হবেন না, কাজে মুসলমান হবেন। আল্লাহর ওলি আলহাজ নিয়ামত শাহ কাজে মুসলমান, ঠিক কি না? উনি নামে মুসলমান না, উনি নামও মুসলমান অর্জন করেছে, কাজও করছে। আজও 55তম তার ইসালে সব মাহফিল চলতেছে। লোকটা যদি খারাপ হতো, কশ্চিন কাল এই মাহফিল, এই বাগান সাজতো না। সেই প্রকৃত মুসলমান, এই বলেই আল্লাহ পাক তাকে কবুল করেছে। আল্লাহ পাক আমাদেরকেও প্রকৃত মুসলমান হিসেবে কবুল করেন। এক সকলে বলুন আমিন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।